কি কখনো লক্ষ্য করেছো ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন বা একটা লাইক তোমার মুড মুহূর্তেই বদলে দেয়? কিংবা কারো একটা ছোট্ট সমালোচনা তোমার পুরো দিনটা বিছিয়ে দেয়? আমাদের জীবনটা কি আসলেই আমাদের, নাকি আমরা অজান্তেই এমন এক ভার্চুয়াল খাঁচায় বন্দী হয়ে পড়েছি যেখানে আমাদের সুখ, আমাদের হাসি, এমনকি আমাদের নিজেদের যোগ্যতাও অন্যের কারো থামস আপ বা কমেন্টের উপর নির্ভর করে? আমরা আজ স্বাধীন, কিন্তু আমাদের মন কি আজও অন্যের মতামতের গোলাম নয়? কেন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেয়ে বেশি অন্যদের চোখের আয়নায় নিজেকে খুঁজি? কেন আমরা এমন সব মানুষের প্রশংসা পাওয়ার জন্য পাগল হয়ে উঠি যারা আমাদের চেনেই না? আজকের এই ইনভেস্টিগেশন ফাইলে আমরা তদন্ত করব এক্সটার্নাল ভ্যালিডেশনের ওপর। কেন আমরা অন্যের স্বীকৃতি খুঁজি এবং কিভাবে এই অদৃশ্য শেকল ছিঁড়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। তুমি কি তৈরি তোমার আসল সত্তাকে ফিরে পেতে? তাহলে চলো শুরু করা যাক। আমাদের ব্যক্তিত্বের একটি বড় অংশ নির্ভর করে অন্যের মতামতের ওপর। কেন আমরা অন্যের কাছ থেকে ভ্যালিডেশন বা স্বীকৃতি খুঁজি? কেন কারো একটা লাইক বা প্রশংসা আমাদের দিন ভালো করে দেয়, আবার কারো সামান্য সমালোচনা আমাদের বিষণ্ণ করে তোলে? চলো আজ তাহলে এই মনস্তাত্ত্বিক বিষয়ের অনেক গভীরে প্রবেশ করা যাক। প্রথমে আমরা জানব যে ভ্যালিডেশন আসলে কি। ভ্যালিডেশন হলো অন্যের কাছ থেকে এই নিশ্চয়তা পাওয়া যে আমি যা করছি তা ঠিক, বা আমি দেখতে সুন্দর, অথবা আমি একজন সফল মানুষ। আজকের যুগে এটি কেবল প্রশংসার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন লাইক, ভিউ এবং কমেন্টে রূপান্তরিত হয়েছে। আমরা আমাদের জীবনের আনন্দ উপভোগ করার চেয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যের রিয়াকশন দেখতে বেশি পছন্দ করি। অর্থাৎ সমাজে দুটো মানুষ কি দেখলো, কি ভাবলো আমার নিয়ে, কীরকমভাবে রিয়েক্ট করলো আমার পোস্টে, সেটাই হচ্ছে এখনকার দিনে মানুষের বড় চাওয়া। আমাদের পূর্বপুরুষরা যখন বনে জঙ্গলে বাস করত, তখন দলছুট হওয়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু। এই যে ভ্যালিডেশনের কথা আমরা বলছি, এই ভ্যালিডেশনের আসল যে ভিত, সেই ভিতটি কিন্তু আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা পেয়েছি। অর্থাৎ ভ্যালিডেশনের ইচ্ছেটা আমাদের কেন, সেটা দেখতে গেলে আমাদের পূর্ব ইতিহাস জানতে হবে। আমাদের পূর্বপুরুষরা যখন বনে জঙ্গলে বসবাস করত, তখন দলছুট হওয়া মানেই ছিল নিশ্চিত মৃত্যু। সামাজিক প্রাণী হিসাবে আমাদের প্রথম থেকেই একটা ধারণা আছে, আমরা একা থাকতে অভ্যস্ত নই। অর্থাৎ একসাথে থেকে আমরা বড় হয়ে উঠি এবং সেইভাবেই আমরা আমাদের জীবনশৈলী চালিয়ে যাই। দলে টিকে থাকার জন্য অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়া ছিল জীবন বাঁচানোর লড়াই। যারা দলের নিয়ম মেনে চলত এবং অন্যের কাছ থেকে স্বীকৃতি পেত, তারাই বেঁচে থাকত। যার ফলে বর্তমান সময়ে কি হচ্ছে, আমাদের যে মস্তিষ্ক, সেটা এখনও সেই রিজেকশনকে বাঘের মতো ভয় পায়। অন্যের অস্বীকৃতি মানেই মস্তিষ্কের কাছে একটা অস্বস্তির ব্যাপার বা অস্তিত্বের সংকট। যখন কেউ আমাদের প্রশংসা করে বা আমাদের পোস্টে লাইক দেয়, তখন মস্তিষ্কে ডোপামিন, অর্থাৎ যেটা পুরস্কার হরমোন, সেটা নিঃসৃত হয়। এর ফলে আমাদের মনের মধ্যে একটা আসক্তির সৃষ্টি ঘটে। এই ডোপামিন আমাদের সাময়িক আনন্দ দেয়, কিন্তু এর স্থায়িত্ব খুব কম। ফলে আমরা বারবার একই অনুভূতির জন্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল হয়ে পড়ি। এটি অনেকটা ড্রাগের অ্যাডিকশনের মতো। অন্যের স্বীকৃতি খোঁজা যখন নেশায় পরিণত হয়ে যায়, তখন তোমার নিজের নিয়ন্ত্রণ তুমি নিজেই হারিয়ে ফেলো। যার ফলে কি হয়? প্রথমত, নিজের ভ্যালু হারিয়ে ফেলা। অর্থাৎ তুমি তখন নিজের ইচ্ছার চেয়ে অন্যের পছন্দকে বেশি গুরুত্ব দাও। অর্থাৎ তোমার কাছে তোমার নিজের ভ্যালু নেই। তুমি মনে করো যে তোমার সামনে যে মানুষটি আছে, সে তোমাকে কতটা ভালো বলল বা কীরকমভাবে জাজ করলো, তার উপর ভিত্তি করে তুমি নিজেকে নিজের চোখে দাঁড় করাও। যার ফলে তোমার নিজের যে ভ্যালু, সেটা কমে যায়। 2 নম্বর হচ্ছে অ্যাংজাইটি। লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই চিন্তা তোমার যে সৃজনশীলতা, সেটাকে মেরে ফেলে এবং তোমার মনের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়। অন্যের কাছে ভ্যালিডেশন পাওয়ার ইচ্ছা সৃষ্টি হয়। মনের মধ্যে একটা অ্যাংজাইটি আসে, নিজের মনের ক্ষমতা তুমি অন্যের হাতে দিয়ে দাও। 3 নম্বর হচ্ছে ইমোশনাল রোলার কোস্টার। তোমার নিজেকে আনন্দ রাখার চাবিকাঠি যখন তুমি অন্য কারো হাতে দিয়ে দাও, তখন সেই সামনের পক্ষের মানুষ চাইলেই কি তোমাকে আনন্দ দিতে পারে, আবার চাইলেই তোমাকে কষ্টও দিতে পারে। অর্থাৎ কোনো এক মুহূর্তে হয়তো তোমাকে হাসাচ্ছে, আবার পর মুহূর্তে তোমাকে কাঁদাতেও সে দ্বিধা বোধ করছে না। অর্থাৎ তোমার যে মনের ক্ষমতা বা মনের যে জোর বা নিজেকে আনন্দ রাখা বা নিজেকে ভালো রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তুমি বাইরের কোনো মানুষের হাতে দিয়ে রেখেছো। অর্থাৎ রিমোটটা অন্য কাউকে দিয়েছো।
যার ফলে কি হচ্ছে, তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করেও করতে পারছো না, কারণ তুমি বাইরের এক্সটার্নাল এজেন্টের উপর ভিত্তি করে তোমার জগৎটাকে তৈরি করেছো। এরপর প্রশ্ন আসে যে তাহলে কিভাবে অন্যের যে স্বীকৃতির ওপর নির্ভরতা সেটা কমিয়ে নিজের ওপর আত্মবিশ্বাস আনা যায়। প্রথমত হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ এই যে ধরো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টাকে তুলে ধরছি, এরপর তুমি তোমার মনের মধ্যে যদি সেই প্রশ্নটা করতে পারো যে আমি কেন ঠিক নেই, বা আমি কেন ভালো নেই, বা আমার ভালো থাকাটা কি অন্যের উপরে নির্ভর করছে, সে আমাকে ভালো রাখলে তবে আমি ভালো থাকবো, না হলে ভালো থাকবো না, এরকম ঘটনা কি তুমি নিজের মনের মধ্যে করছো? এই প্রশ্নগুলির উত্তর তোমাকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর যখনই তুমি খুঁজতে যাবে তখনই তুমি দেখতে পাবে তোমার মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস কাজ করছে। আগে বুঝতে হবে তুমি কোন কাজটা কেবল দেখানোর জন্য করছো আর কোনটা নিজের আনন্দের জন্য করছো। হতেই পারে যে তুমি এমন কাজ করছো যেটা সামনের মানুষ হয়তো তোমাকে ভালো ভাববে যেটা করলে, কিন্তু তোমার মন থেকে বা তোমার যে সেলফ এস্টিম সেটা মেনে নিতে পারছে না যে আমি এই কাজটা করব না। সাপোজ তুমি তোমার একটা ফ্রেন্ড সার্কেলে আছো, তুমি ড্রিঙ্ক করো না, তুমি স্মোক করো না, কিন্তু তোমার যে ফ্রেন্ড সার্কেলে বন্ধুরা তারা সেটা করে। এরপর তারা হয়তো হঠাৎ একদিন বলছে যে তুই কি খুব বাচ্চা, এখনো এগুলো খাওয়া শিখিসনি, আমাদের গ্যাংয়ে তুই একটা বাচ্চা ছেলে, এরকম অনেক সময় এই টোন টিটকারি আসে। তখন তুমি যদি তাদের কথা শুনে বা তাদেরকে ভালো রাখার জন্য, মানে তারা যাতে তোমাকে ভালো বলে এরকম যদি তুমি কাজ করো, সেটা কি তোমার ব্যক্তিত্বের বিপরীত হচ্ছে। তোমার পার্সোনালিটি কিন্তু সেরকম নয়, কিন্তু তুমি ওই অন্যের কাছে ভ্যালিডেশন পাওয়ার জন্য তুমি এই কাজগুলো করছো। দিন শেষে দেখবে তুমি নিজের কাছেই কিন্তু ঠকে যাবে। তাই সেলফ অ্যাওয়ারনেস আনতে হবে। 2 নম্বর হচ্ছে ডিজিটাল ডিটক্স, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বর্তমান সময়ে। সপ্তাহে অন্তত একটা দিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে। এবারে নিজের সাথে সময় কাটানো মানে নিজের অতীত বা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, এটা কিন্তু চলবে না। তোমাকে নিজের সাথে সময় কাটাতে হবে, ভাবতে হবে যে আমি আমার বর্তমান সময়টাকে কিভাবে ইউটিলাইজ করতে পারবো, কিভাবে ব্যবহার করতে পারবো যাতে আমার ভবিষ্যৎটা ঠিক হয়। অতীত তো যা হওয়ার হয়ে গেছে সেটা আমরা বদলাতে পারবো না, তাহলে বর্তমানটাকে যদি আমরা পরিস্থিতি সামাল দিয়ে নিজেকে তৈরি করে ফেলতে পারি তাহলে ভবিষ্যৎটা আরও সুন্দর হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারনাল মনোলগ। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশংসা করতে হবে। অন্যের স্বীকৃতির চেয়ে নিজের কাছে নিজের সততা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাকে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো কিছু বলতে হবে যে আমি এটা পারি, আমি খুব ভালো একজন মানুষ। এরকম কিন্তু কথা আমাদের যে বড় বড় মনীষীরা রয়েছেন তারাও কিন্তু বলতেন। আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু এনিথিং, এরকম ধরনের ছোট ছোট যে ডায়লগ বা ছোট ছোট যে সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো নিজেকে বলতে হবে দিনের শুরুতে। প্রথম প্রথম হয়তো নিজেকে পাগল মনে হতে পারে, এগুলো করে কি হবে এটা মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখবে যখন তুমি ওই কাজটা করবে তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড ওই কথাগুলো সত্যি বলে ভেবে নিতে শুরু করবে। আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড সে কিন্তু সত্যি মিথ্যে কোনো কিছু বিচার করে না। আমরা তাকে যে ইনফরমেশন দিই বা নিজের মনের মধ্যে যে জিনিসটা আওড়াই সেটাই কিন্তু সে সত্যি করার চেষ্টা করে। দেখবে যারা খুব লো কনফিডেন্ট পারসন তারা দেখবে একটু ঝুঁকে চলবে, কথা বলতে গিয়ে জড়তা আসবে, চোখ অন্যদিকে ঘুরিয়ে হয়তো কথা বলবে। এই সমস্ত জিনিসগুলো যারা লো কনফিডেন্ট মানুষ হয় তাদের মধ্যে দেখতে পাবে, এবং তারা দেখবে সারাদিনে কি বলে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমাকে কেউ ভালোবাসে না, আমার দ্বারা এই কাজটা কি করে হবে, আমি তো ক্যাপেবলই নই। অর্থাৎ নেগেটিভ কথাবার্তা দিন শেষে নিজেকেই সবসময় বলছে তারা। যার ফলে কি হচ্ছে, আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড বলছে ঠিক আছে তুমি যেটা বলছো সেটা সত্যি, এবং সেই রকমভাবে পার্সোনালিটিটাকে চেঞ্জ করছে তারা। কিন্তু যারা দেখবে কনফিডেন্ট পার্সন হবে তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলবে, টু দি পয়েন্ট কথা বলবে, এবং কখনো নিজেকে নেগেটিভ কথা বলবে না। তাই দিনের যখন শুরু হবে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কয়েকবার ভালো ভালো কিছু শব্দ তোমরা বলতে পারো, যে শব্দগুলো তোমার জীবনকে বদলে দিতে পারে। এই রকম তুমি কন্টিনিউ 21 দিন করতে থাকো, দেখতে পাবে তোমার নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। একটা কথা মাথায় রাখবে যে তুমি মানুষের মন জয় করে কখনোই শান্ত হতে পারবে না, কিন্তু নিজেকে খুশি করতে গিয়ে নিজেই শান্তিতে ঘুমোতে পারবে। তুমি যদি প্রতিদিন অন্যের লাইক বা ওয়াও কমেন্টের অপেক্ষায় বসে থাকো তবে তুমি তোমার জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দিচ্ছ। তারা চাইলেই তোমাকে হাসাবে আর চাইলেই তোমাকে এক মুহূর্তে বিষণ্ণ করে দেবে। তোমার কি মনে হয় না তোমার এই অমূল্য জীবনটা অন্যের বিচার বা জাজমেন্টের চেয়ে অনেক বেশি দামি? আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা প্রশ্ন করো,
আমি যা করছি তা কি আমি নিজেকে ভালোবেসে করছি, নাকি আমি কেবলমাত্র ভিড়ের অংশ হতে চাইছি? মনে রাখবে, সূর্যের আলোর জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না, সে নিজের তেজে জ্বলে। তোমার ভেতরের সেই তেজকে অন্যের মতামতের ছাই দিয়ে ঢেকে দেবে না। আজ থেকেই অন্যের ভ্যালিডেশন খোঁজা বন্ধ করো। যেদিন তুমি নিজের কাছে নিজে সেরা হতে পারবে, সেদিন গোটা পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। তোমার জীবনে এমন কোনো সময় কি এসেছে যখন তুমি অন্যের কথা ভেবে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছো? আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমরা তোমার গল্প শুনতে চাই। আর যদি এই ইনভেস্টিগেশন ফাইলটি তোমার একটুও উপকারে আসে, তবে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার কারো আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো। বিদায়।